প্রিয় দর্শক, বিরিয়ানি লাভার্সদের কাছে দম বিরিয়ানির প্রতি আলাদা একটা ইমোশন কাজ করে। আর এই দম বিরিয়ানিকে বিরিয়ানির রাজা বললে মোটেও ভুল হবে না, হোক না সেটি বিফ, মাটন কিংবা চিকেন। অনেকে মনে করেন দম বিরিয়ানি রান্না করা বিশাল একটি ঝামেলার ব্যাপার। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিরিয়ানি রান্না আপনার কাছে সাধারণ রান্নার মতো সহজ হয়ে উঠবে। আর দেরি না করে চিকেন দম বিরিয়ানির সহজ অথচ দুর্দান্ত স্বাদের ঝটপট রেসিপিটি তৈরি করে ফেলি। এই রান্নায় আমি মাঝারি সাইজের একটি চিকেন 4 টুকরা করে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও 3 থেকে 4 চামচ টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেশন করে নিয়েছি প্রায় 500 গ্রাম প্রিমিয়াম কোয়ালিটির বাসমতি চাল। এর পরিবর্তে চিনি গুঁড়া চাল ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। চাল ভালো করে ধুয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে নিচ্ছি। কয়েকটি কাজু বাদাম এবং কাঠবাদাম আমি হাফ কাপ তরল দুধের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। এই রেসিপিতে আমি যে সমস্ত মশলা ব্যবহার করব তা এখন দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত মশলার সমপরিমাণ মশলা আমি ফুটন্ত পানিতে ব্যবহার করব এবং এই একই পরিমাণ মশলা আমি ভেজে গুঁড়ো করে নেব। আমি প্রায় 2 লিটার পানি চুলায় বসিয়ে টকবক করে ফুটিয়ে নিচ্ছি। চাল সেদ্ধ করা সহ সমস্ত রান্নায় আমি এই পানি ব্যবহার করব। বিরিয়ানির স্বাদের যে রহস্যটা তা কিন্তু এই পানির ভিতরেই রয়েছে। মাংস রান্নার জন্য আমি প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি, 30 গ্রাম আদা, 1 টেবিল চামচ জিরা এবং 3 থেকে 4টি রসুন খোসা ছাড়িয়ে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এই রান্নায় আমি সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে রেগুলার সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তেল গরম করে প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে নিচ্ছি। প্রায় 7-8টি ছোটো সাইজের আলু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই একই তেলে প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি হালকা ভেজে এর ভিতর 2 টুকরো দারুচিনি, 2টি এলাচ এবং 10 থেকে 12টি গোলমরিচ দিয়ে পেঁয়াজের বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব। মুরগির পিসগুলো এর মধ্যে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই রান্নার জন্য সোনালী মুরগি পারফেক্ট। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন, তবে এতে স্বাদ ততটা ভালো আসে না। দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ ব্লেন্ড করা পেঁয়াজ, রসুন, আদা এবং জিরার পেস্ট, পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। সব উপকরণগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে প্রায় 1 কাপ মশলাযুক্ত গরম পানি দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট কুক করে নিচ্ছি। প্রায় 3 মিনিট পর 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে কুক করে নিচ্ছি। ছাঁকনি দিয়ে মশলাগুলো ছেঁকে এই গরম পানিতে আমি ভেজানো চাল প্রায় 65 থেকে 70 ভাগ ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমার রাইস। এ পর্যায়ে আমি স্ট্রেনারের সাহায্যে রাইসের পানি পুরোপুরি ঝরিয়ে নিব। দম দেওয়ার জন্য আমি একটি পাত্রে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি। এখানে আমি রাইসের অর্ধেকটা ঢেলে একটি লেয়ার তৈরি করব। রাইসের উপরে আমি ভেজে রাখা সবগুলো আলু এবং রান্না করা সবটুকু চিকেন হাত দিয়ে এক এক করে বসিয়ে দিচ্ছি।
এর উপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ কেওড়া জল এবং অর্ধেকটা পরিমাণ ব্লেন্ড করে নেওয়া বাদামের দুধ। আরও দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, প্রায় 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 7 থেকে 8টি কিশমিশ, 5 থেকে 6টি আলু বোখারা। দিচ্ছি আমার করে নেওয়া বিরিয়ানির মশলার 1 চামচ, পেঁয়াজের বেরেস্তার 2 ভাগের 1 ভাগ, 1 টেবিল চামচ ঘি, সামান্য লবণ। সব কিছু দিয়ে প্রথম লেয়ারটি কমপ্লিট করব। বাকি অর্ধেক রাইস এর উপর দিয়ে আমি দ্বিতীয় লেয়ার শুরু করব। দ্বিতীয় লেয়ারে প্রথমেই দিয়ে দিচ্ছি অবশিষ্ট বাদাম দুধ। এরপর একে একে দিয়ে দিচ্ছি 7-8টি কিশমিশ, 1 টেবিল চামচ টমেটো সস, ফুড গ্রেডের জাফরান কালার 1 চা চামচ, কেওড়া জল সামান্য, দিয়ে দিচ্ছি অবশিষ্ট বিরিয়ানির মশলা, 1 টেবিল চামচ ঘি আমি অ্যাড করে দিচ্ছি। দম বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ব্যবহার করা হয়। অবশেষে দিয়ে দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। আমার দ্বিতীয় লেয়ারও কমপ্লিট হয়ে গেছে। এবার দমের জন্য আমি আটা দিয়ে তৈরি ড্রয়ের সাহায্যে হাঁড়ির চারপাশে এইভাবে করে এর উপর ঢাকনা বসিয়ে সিল করে নেব, যাতে হাঁড়ির বাষ্প বাইরে বেরোতে না পারে। আমি লো আছে প্রায় 25 মিনিটের মতো হাঁড়িটাকে দমে দিয়ে রাখবো। প্রায় 25 মিনিট পর হাঁড়ির ঢাকনা খুলে দম দেওয়া শেষ। আলহামদুলিল্লাহ। আলতো হাতে কাঠের খুন্তি দিয়ে আমি বিরিয়ানি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আমার বিরিয়ানিটি কত পারফেক্ট দম হয়েছে। আমার উল্টানো শেষ হলে আমি হাঁড়ির ঢাকনা বন্ধ করে আরও 4 থেকে 5 মিনিটের জন্য চুলার উপর রেখে দিব।